করছেন কি মনে হচ্ছে? কি বলবেন আজকে? যেভাবে মানুষ উৎসবের মেজাজে একেবারে ভোটের লাইনে মানুষের ঢল নেমেছে, গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য ইতিবাচক। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমরা বামপন্থীরা, সিপিআইএম এর কর্মীরা সবাই রাস্তায় আছি। মানুষ সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। এটাই শেষ পর্যন্ত হবে। 4 তারিখ রেজাল্ট বেরোবে, তারপর দেখা যাবে। কিন্তু এই যে গণতন্ত্রের উৎসবে মানুষ এই স্বতঃস্ফূর্ততার সঙ্গে শান্তিপূর্ণ আনন্দের সাথে অংশগ্রহণ করেছে, রাজনৈতিক কর্মী হিসাবে এটাই আমাদের কাছে বিরাট পাওনা। যে নির্বাচন কমিশন যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন, যা যা ব্যবস্থা গ্রহণ করেছেন, তাতে কি সম্পূর্ণটা দ্বিতীয় পর্যায়ে? দেখুন, এখনো শুরু, যদিও মর্নিং শোজ দ্য ডে, কিন্তু নির্বাচন কমিশন, আমি বলছি যে ডেমোক্রেসি, সংবিধান রক্ষায় তাদের প্রধান দায়িত্ব। সেইখানে যেন নির্বাচন কমিশন তার যথাযোগ্য দায়িত্ব সন্ধ্যে 6টা পর্যন্ত সেটা পালন করে, এটাই আমরা প্রত্যাশা করব। মানুষ ভোট দেওয়ার মেজাজে আছে, মানুষ উৎসবের মেজাজে আছে, মানুষের স্বতঃস্ফূর্ততার মেজাজে আছে, মানুষের লাইনে ঢল নেমেছে। তার মানে মানুষ এই গণতন্ত্রকে এইভাবেই রক্ষা করতে চায়। নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষের সেটা, এই আকাঙ্ক্ষাটা, এই প্রত্যাশাটা দায়িত্ব সহকারে শেষ পর্যন্ত পূরণ করার। কোনো দুষ্কৃতী যেন চালতে না পারে, সেটা নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনকে দেখতে হবে, মানুষের এই মনোভাবটা বুঝেই। এসআইআর এর পরে প্রথম ভোট, যা নাম দেখুন, বাদ গেছে, এসআইআর নিয়ে তো মানুষকে ভয়ঙ্কর রকমের হেনস্থা করা হয়েছে। সংবিধান আমাদের অনেক অধিকার দিয়েছে, কিন্তু এখন যেটা টিকে রয়েছে সেটা হলো একটা ভোটাধিকার। এসআইআর এর পর বোঝা যাচ্ছে সেটাও মানুষের বিপন্ন হয়ে গেছে। এবং প্রথমে খুব শোনা হলো রোহিঙ্গা অনুপ্রবেশকারী, আহ, যদিও কোনো সেন্সাস নেই, কিসের ভিত্তিতে বলছে কিচ্ছু জানা গেল না। পরে নানান জায়গায় শোনা যাচ্ছে বাঙালি, হিন্দু, উম, মহিলা, এসসি এসটি, তাদের নাম ঢালাওবাদ। কালকে আমরা যখন বিভিন্ন আমাদের পার্টি দপ্তরগুলোতে ঘুরছি, বহু জায়গায় যে মানুষ তার ক্ষোভ উগড়ে দিচ্ছে। একজন তো আমাকেই বললো যে দেখে কি আমাকে বাংলাদেশি মনে হচ্ছে, আমার কেন ভোটার তালিকায় নামটা বাদ গেল। এই মানুষের হেনস্থাটা করার কোনো দরকার ছিল না। এসআইআর নতুন কিছু নয়, 2002-তেও হয়েছে, এবারও হচ্ছে। এই যে মানুষকে এইভাবে হেনস্থা করা হলো এবং পশ্চিমবাংলার মানুষকে টার্গেট করা হলো, আমার মনে হয় যে ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ তার উত্তর দেবে।